এডুকেশন বেঙ্গলি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ ক্লাস 6-এর ইংরাজির প্রেগন্যান্স বইয়ের লেসন 6টা আলোচনা করা হবে। আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, আর লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক পাওয়া মানে আমাদের মোটিভেশন পাওয়া। চলো আমরা লেসন 6টা শুরু করি। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। শূন্যস্থান পূরণ করো, আর্টিকেলের বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। এখানে তিনটে আছে, এ বি সি। চলো প্রথমটা দেখে নিই। এ, আই ওপেন্ড ড্যাশ ডোর অ্যান্ড ফাউন্ড ড্যাশ ওল্ড ম্যান ওয়ারিং ড্যাশ হ্যাট স্ট্যান্ডিং অ্যাট ডোর স্টেপ। তো আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটা খুললাম। অ্যান্ড ফাউন্ড, এবং দেখলাম, অ্যান্ড ওল্ড ম্যান, একটি বৃদ্ধ ভদ্রলোক, ওয়ারিং মানে পড়ছে, এ হ্যাট একটি টুপি, স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর স্টেপ। ডোর স্টেপ হবে, কারণ দরজার যে যেখানে দরজাটা দেওয়া হয় দরজার কিছুটা আগেই, তাহলে একটি টুপি বৃদ্ধ মানুষটি পড়ছে। তাহলে প্রথমটা একবার বলে দিই। আই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড ফাউন্ড a old man wearing a hat standing at the doorstep. B, dash boy came cycling down the street and banged into dash tree in front of the house. Dash boy began to shoot dash street was lonely. তো উত্তরটা দেখে নেওয়া যাক। A boy came cycling down the street and banged into the tree in front of the house. The boy began to shout, the street was lonely. মানেটা হচ্ছে, এ বয় ইজ কেম সাইক্লিং ডাউন মানে একটি বালক পড়ে গেছিল সাইকেল থেকে, দ্য স্ট্রিট মানে রাস্তায়, অ্যান্ড ব্যাং ইন্টু দ্য ট্রি ইন ফ্রন্ট অফ দ্য হাউস। কোথায় পড়ে গেছিল? যে একটি বাড়ির সামনে, ইনফ্রন্ট মানে বাড়ির সামনে একটি গাছে ধাক্কা লেগে পড়ে গেছিল। দ্য বয় বিগ্যান টু শাউট, তখন বালকটা চিৎকার করতে শুরু করেছিল। দ্য স্ট্রিট ওয়াজ লোনলি, কিন্তু রাস্তাটা ছিল একাকী বা নির্জন। সি, অল অফ দেম ওয়েন্ট টু ড্যাশ পিকনিক নিয়ার ড্যাশ রিভার অফ গ্রিন ভ্যালি অন ড্যাশ সানডে। উত্তরটা হচ্ছে, অল অফ দেম ওয়েন্ট টু এ পিকনিক, সবাই তারা বনভোজন করতে গেছিল। নিয়ার দ্য রিভার, ওই রিভারটা মানে নদীটির কাছে বা নদীটির ধারে। ড্যাশ অফ গ্রিন ভ্যালি অফ অন এ সানডে, মানে একটি রবিবারের দিনে নদীর ধারে একটি সবুজ ভ্যালিতে তারা পিকনিক করতে গেছিল। 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। শূন্যস্থান পূরণ করো আর্টিকেল দিয়ে। প্রথমটা হচ্ছে, প্লিজ পাস দ্যাশ বোল। এখানে বসবে দা বোল। প্লিজ পাস দ্য বোল। বোল মানে বাটি, বা বড় বড় যে বাটিগুলোকে বলা হয় বোল, মানে আমাকে পাস করো বা আমাকে দাও, বোলটা দাও। এখানে দি বসবে, কোনো বোলকে নির্দিষ্ট করে বলছে, তাই দা বসবে। দ্বিতীয় নম্বর, মিস্টার দাস ইজ ড্যাশ এমবিবিএস। এখানে অ্যান বসবে। সাধারণত আমরা জানি এ ই আই ও ইউর আগে অ্যান বসে, কিন্তু এখানে এমটা এন উচ্চারণ হবে, তাই জন্য অ্যান বসবে। মিস্টার দাস ইজ অ্যান এমবিবিএস, তাই এখানে অ্যান বসবে। সি, মিস্টার সরকার ইজ ড্যাশ ওয়ান ইয়ার্ড ম্যান। এখানে ওয়ানের ও এর উচ্চারণটা ও এর মতো হচ্ছে না, ওয়ার মতো হচ্ছে, সেজন্য এ বসবে। ওয়ান ইয়ার্ড ম্যান, তো এখানে এ বসবে। মিস্টার সরকার ইজ এ ওয়ান ইয়ার্ড ম্যান। ডি, গুড্ডি ইজ ইটিং ড্যাশ অরেঞ্জ। এখানে যেমন আগেকার যেমন নিয়ম আছে তেমনি অ্যান বসবে। গুড্ডি ইজ ইটিং অ্যান অরেঞ্জ। ই, মিস্টার গুও ইজ ড্যাশ অনারেবল পারসন। অনারেবলের আগে এইচটা অ এর উচ্চারণ আছে বলে অ্যান আসবে। মিস্টার গুও ইজ অ্যান অনারেবল পারসন। এফ, দেয়ার ইজ ড্যাশ আওয়ারলি বাস সার্ভিস অন দিস রুট। এখানে আওয়ারটা আগে অ্যান বসবে। দিস ইজ অ্যান আওয়ারলি বাস সার্ভিস অন দিস রুট। জিয়েরটা, ড্যাশ অনেস্ট ম্যান ইজ ড্যাশ নোভেলেস্ট ওয়ার্ক অফ দ্য গড। প্রথমটাতে অ্যান বসবে, অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোভেলেস্ট ওয়ার্ক অফ গড। আবার বলছি,
An honest man is the noblest work of God. H. Dash apple is dash apple a day keeps the doctor away. An apple, অ্যাপেলের আগে সাধারণত অ্যান বসবে। An apple a day keeps the doctor away. I. English is dash language of people of England. A language. English is a language of the people of England. J. Singapore is dash island. আইল্যান্ডের আগে আই আছে, সাধারণত অ্যানই বসবে, এই আই ও ইউর এখানে সেই ফর্মুলাটা বসবে। সো সিঙ্গাপুর ইজ অ্যান আইল্যান্ড। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্নটা, রাইট ডাউন টু সিমিলারিটিস ইউ ফাইন্ড বিটুইন এ বার্ড অ্যান্ড এ কাইট। মানে দুটো সিমিলারিটিস মানে হচ্ছে মিল লেখো, যে কি একটি পাখি এবং একটি ঘুড়ির মধ্যে দুটি মিল লেখো, সেটার প্রশ্ন দিয়েছে। উত্তরটা হচ্ছে দুটো মিল লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কাইট অ্যান্ড বার্ড বোথ ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। ঘুড়ি এবং পাখি দুজনেই আকাশে উঠতে পারে। 2 নম্বর, বোথ হ্যাভ ভ্যারাইস কালার্স। দুজনেরই বিভিন্ন রকম কালারের বা বিভিন্ন রকম রঙিন বা বেরঙিনের হতে পারে বা বিভিন্ন রকম রঙের হতে পারে। তাহলে 1 নম্বর হলো কাইট অ্যান্ড বার্ড বোথ ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। 2 নম্বর হলো বোথ হ্যাভ ভ্যারাইস কালার্স। প্রশ্ন নম্বর বি, হোয়াট আদার থিংস ডু ইউ সি ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি আকাশে কি কি জিনিস উঠতে দেখতে পাও বা উঠছে সেটা দেখতে পাও। উত্তরটা হবে আই সি ফ্লাইং, আমি দেখতে পাই আকাশে উঠছে, ইন দ্য স্কাই মানে আকাশে উঠতে দেখতে পাই, এরোপ্লেন, হেলিকপ্টার, গ্যাস বেলুন এটসেট্রা। ইটিসি মানে এটসেট্রা মানে ইত্যাদি। তাহলে আমি আকাশে কী কী দেখতে পাই? এরোপ্লেন দেখতে পাই, হেলিকপ্টার দেখতে পাই, গ্যাস বেলুন দেখতে পাই ইত্যাদি, আরও অনেক কিছু দেখা যায়। অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ইউর ফলোয়িং ওয়ার্ডস। মানে যে কিছু কিছু শব্দ দেওয়া আছে এক কথায়, সেখান থেকে বাক্য রচনা করতে হবে, মানে মেক সেন্টেন্স করতে হবে। প্রথমটা দিয়েছে পোটেন্সিয়াল। পোটেন্সিয়াল মানে হচ্ছে সম্ভাব্য। এভরি সিড ইজ এ পোটেন্সিয়াল প্ল্যান্ট, মানে প্রত্যেকটা সিড মানে হচ্ছে বীজ, প্রত্যেকটা বীজ থেকেই গাছ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এভরি সিড ইজ এ পোটেন্সিয়াল প্ল্যান্ট। ওয়েস্ট, ডোন্ট ওয়েস্ট ওয়াটার, মানে ওয়েস্ট মানে নষ্ট করা, তোমরা জল নষ্ট করো না বা জল নষ্ট করা উচিত নয়, ডোন্ট ওয়েস্ট ওয়াটার। গাইডেন্স, গাইডেন্স মানে হচ্ছে নির্দেশনা। রুলস অ্যান্ড গাইডেন্স আর রিটেন হেয়ার। রুলস মানে হচ্ছে নিয়ম, নিয়মাবলী, নিয়ম এবং নির্দেশনা এখানে লেখা আছে। ওরি, ওরি মানে হচ্ছে দুশ্চিন্তা। ডোন্ট ওরি মানে দুশ্চিন্তা করো না, দ্য প্রবলেম উইল বি সলভড, সমস্যা সমাধান হয়ে যাবে। ডোন্ট ওরি কমা দ্য প্রবলেম উইল বি সলভড। Activity 8, match column A with column B and write the words in the given space. এখানে দেখো দুটো কলাম দেওয়া আছে, কলাম A and কলাম B, ঠিক আছে। এই কলাম B তে কিছু ওয়ার্ড দেওয়া আছে, কলাম A তে কিছু দেওয়া আছে, সাফিক্স দেওয়া, প্রেফিক্স দেওয়া আছে। তো কলম B এর সাথে কলম A টা মেলাতে হবে। চলো তাহলে করে নিই। প্রথমে আছে এগ্রি, কলম বির প্রথমটা দেখি এগ্রি। তাহলে এগ্রির সাথে কোনটা বসালে সাফিক্স বা প্রেফিক্সটা সম্পূর্ণ হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো প্রেফিক্সে দিয়েছে সব কটা। ডিস বসাতে হবে, এগ্রির সাথে যদি বিপরীত হয় তাহলে ডিস এগ্রি, ডিআইএস ডিস এগ্রি, তার মানে হচ্ছে এগ্রির যে বিপরীত সেটা হচ্ছে ডিস এগ্রি। ডিআইএস ডিস প্লাস এগ্রি সমান ডিস এগ্রি। দুয়ে কলম বি এর দুয়ে আছে পসিবল, এটা আমরা বলি ইম্পসিবল, আই এম ইম, এর সাথে প্রেফিক্সটা আমরা যোগ করি ইম, তার সাথে পসিবল যোগ করে দিই, তাহলে হয় ইম্পসিবল, মানে পসিবল ইম্পসিবল, সম্ভব অসম্ভব। 3 নম্বরে দিয়েছে ইউনিটি, এটা হবে ডিস ইউনিটি। ডিস ডিআইএস ডিস হবে প্রেফিক্স, ইউনিটিটা যেমন শব্দ যেমন আছে ওয়ার্ডে দিয়ে হবে উল্টোটা অপোজিট ওয়ার্ডটা ডিস ইউনিটি। অ্যাবেল, এর প্রেফিক্সটা হবে আন, আন প্লাস অ্যাবেল সমান আনঅ্যাবেল, বিপরীতটা হবে আনঅ্যাবেল, তাহলে আন প্লাস অ্যাবেল সমান আনঅ্যাবেল। ফিট, ফিটের আগে হবে আন, প্রেফিক্সটা হবে আন, তাহলে আন যুক্ত ফিট, তাহলে অপোজিটটা হবে আনফিট,
ফিট আনফিট। ম্যাচিওর এর প্রেফিক্সটা হবে ইম, আই এম ইম, ইমম্যাচিওর, তাহলে অপোজিটটা হবে ম্যাচিওর, ইমম্যাচিওর। তাহলে এগ্রি ডিসএগ্রি, পসিবল ইম্পসিবল, ইউনিটি ডিসইউনিটি, অ্যাবল আনএবল, ফিট আনফিট, ম্যাচিওর আনম্যাচিওর। Activity 9. Write down the suffix of the words given below. 1 is done for you. এখানে কিছু সাফিক্স বসাতে হবে। সাফিক্স মানে যেগুলো পরে হয় সেগুলো বসাতে হবে, এবং একটা করে দেওয়া আছে, বাকিগুলো তোমাদেরকে করতে হবে। প্রথমটা হচ্ছে ফেথ। এখানে লেখা আছে ফেথফুল, FAITHFUL, ফুল। আর এখানে হেল্প বক্স দেওয়া আছে, নিচে দেখো হেল্প বক্স দেওয়া আছে, সেই হেল্প বক্স থেকে তোমাদের সাহায্য নিয়ে বাকি 5টা যেটা আছে সেটা কিন্তু করতে হবে। চলো করে নেওয়া যাক। নেশন, NATION, নেশন, এটার সাফিক্স হবে ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল। 3 নম্বর হচ্ছে প্রসপার, এটা হবে প্রসপারিটি, PROSPERITY, প্রসপারিটি, PROSPERITY, প্রসপারিটি। 4 নম্বরেরটা আছে বিউটি, এটা হবে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। 5 নম্বর আছে আর্গু, এটা হবে আর্গুমেন্ট, ARGUEMENT, ARGUEMENT, আর্গুমেন্ট। 6 নম্বর লাস্টে আছে আগলি, এটা হবে আগলিনেস, UGLYNESS, এটা হবে আগলিনেস। 103 পাতা একটা রিডিং আছে, চলো আমরা দেখে নিই রিডিংটা। নো ওয়ান নোজ এক্স্যাক্টলি হাউ অ্যান্ড হু ইনভেন্টেড দ্য ফার্স্ট কাইট। মানে নো ওয়ান নোজ মানে কেউই সঠিকভাবে জানতো না কে এবং কিভাবে প্রথম ঘুড়ি তৈরি হয়েছিল। ইট ইজ থট দ্যাট দ্য আর্লিয়েস্ট ইউজ অফ কাইটস ওয়াজ অ্যামং দ্য চাইনিজ অ্যাপ্রক্সিমেটলি 2800 ইয়ার্স এগো। এটি মনে করা হতো যে ঘুড়ি মানে চায়নাতে 1800 বছর আগে, মানে 2800 বছর আগে ব্যবহৃত হতো। দ্য কাইট ওয়াজ সেড টু বি ইনভেনশন অফ দ্য ফেমাস 5th century BC চাইনিজ ফিলোজফার মোজি অ্যান্ড লুব্যান। ফিলোজফার মানে হচ্ছে দার্শনিক। সেই সময় মানে বলা হতো যে ঘুড়ি তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন বিখ্যাত দার্শনিক 500 মানে যীশুখ্রিস্ট জন্মের 500 বছর আগেকার এক বিখ্যাত দার্শনিক মোজি এবং লুব্যান। দ্য 4 ফোর্সেস অফ ফ্লাইট, লিফট, ওয়েট, ড্র্যাগ অ্যান্ড থ্রাস্ট। লিফট মানে হচ্ছে উত্তোলন, ওয়েট মানে হচ্ছে ভার, ড্র্যাগ মানে হচ্ছে টানা, থ্রাস্ট মানে হচ্ছে ঠেলা। যে 4টে শক্তি উঠতে সাহায্য করে সেটা হচ্ছে উত্তোলন, ভার, টানা এবং ঠেলা। অ্যাফেক্ট কাইটস মানে এগুলি কাইট মানে ঘুড়িকে উঠতে সাহায্য করে। অ্যাজ দে এফেক্ট এয়ারপ্লেনস অ্যান্ড এনিথিং এলস দ্যাট ফ্লাইজ। শুধু ঘুড়িই নয়, যে কোনো কিছুকে উঠতে, এমনকি এরোপ্লেনকে উঠতেও এই জিনিসগুলো সাহায্য করে। সেই জিনিসগুলো হচ্ছে লিফট, ওয়েট, ড্র্যাগ অ্যান্ড থ্রাস্ট, মানে উত্তোলন, ভার, টানা এবং ঠেলা। অ্যাক্টিভিটি 10. রিড দ্য অ্যাভাব প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। ওপরের প্যাসেজটা পড়ো এবং এই চার্টটা সম্পূর্ণ করো। এ, পিপল হু মেড দ্য আর্লিয়েস্ট ইউজ টু কাইটস, মানে প্রথম কারা ঘুড়ির ব্যবহার করেছিল। উত্তরটা হবে চাইনিজ, CHINES, চাইনিজ, উত্তরটা হবে চাইনিজ। বি, নেমস অফ দ্য ইনভেন্টর অফ কাইটস, মানে কাইট মানে ঘুড়ির তা তৈরি করেছিল কারা। উত্তরটা হবে মোজি অ্যান্ড লুব্যান, MOZI, মোজি অ্যান্ড LU, লু হাইপেন দিয়ে মানে একটা ড্যাশ দিয়ে BAN, বিটা বড় হাতের হবে, BAN, লুব্যান। সি, দ্য 4 ফোর্সেস অফ ফ্লাইট, মানে চারটে মানে ফ্লাইটের চারটে শক্তি কি কি। একটা হচ্ছে লিফট, ওয়েট, ড্র্যাগ অ্যান্ড থ্রাস্ট। তাহলে আবার বলি, লিফট, ওয়েট, ড্র্যাগ অ্যান্ড থ্রাস্ট, THRUST, থ্রাস্ট, DRAG, ড্র্যাগ, WEIGST, ওয়েট, আর LIFT, লিফট। অ্যাক্টিভিটি 11.
টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ব্র্যাকেটস। এখানে ব্র্যাকেটে কিছু ভার্ব দেওয়া আছে, তার মধ্যে কোনটা ঠিক সেটা ওপরে টিক চিহ্ন দিতে পারো বা লিখতে পারো শূন্যস্থানে। এক একটা বলেছে দ্য নিউজ ড্যাশ ইজ অর আর ফলস। সাধারণত নিউজ সাধারণত সবসময় সিঙ্গুলার হয়, তো ইজ হবে। আর আমরা জানি সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর হয়। তো দ্য নিউজ ইজ ফলস, খবরটা হয় মিথ্যে। 2 নম্বর, সি ড্যাশ এ গুড স্টুডেন্ট অ্যাম ইজ আর। সিটা হচ্ছে সে, আর সি এর পর সবসময় ইজ হয়। সে হয় একটি ভালো ছাত্র বা স্টুডেন্ট, ভালো ছাত্র। সে হয় একটি ভালো ছাত্র, তাহলে সি ইজ এ গুড স্টুডেন্ট। দে হ্যাজ অর হ্যাভ অ্যারাইভড অন টাইম। এখানে হ্যাভ হবে, মানে তারা টাইমের মধ্যে এসেছে। দে মানে তারা, এবং আমি একটা জিনিস বলে দিই, সিঙ্গুলার হলে আমরা আগেও বলেছি, সিঙ্গুলার হলে হ্যাজ বসে, প্লুরাল বসলে বা প্লুরাল থাকলে হ্যাভ বসে। সিঙ্গুলার থাকলে হ্যাজ, প্লুরাল থাকলে হ্যাভ। তো এখানে দে মানে তারা, তারা মানে অনেককে বোঝাচ্ছে, তো প্লুরাল ফর্ম হবে, তো হ্যাভ হবে। দে হ্যাভ অ্যারাইভড অন টাইম, তারা ঠিক সময়ে পৌঁছে গেছে। চারেরটা, বোথ রেনু অ্যান্ড আর ফ্রেন্ড, বোথ রেনু অ্যান্ড আর ফ্রেন্ড ড্যাশ ইজ অর আর গোয়িং ফর দ্য পিকনিক। মানে রেনু এবং তার বন্ধু দুজনেই পিকনিকে গেছে। এখানে দুজনের কথা বলা আছে, তো এটা আর হবে। Activity 12. In class 5, you have come across a conversation between two monkeys. This kind of conversation between two characters is called a dialogue. Write a dialogue between a bird and a kite when they meet in the sky. মানে বলছে যে ক্লাস 5-এ তোমরা পড়েছো দুটো বাঁদরের যে কথোপকথন, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, সেই কথোপকথন বা দুটো ক্যারেক্টারে যখন কথোপকথন হয় যেটাকে বলা হয় ডায়লগ। তোমাকে এখানে একটা ডায়লগ লিখতে হবে, কাদের মধ্যে না একটা পাখি এবং একটা ঘুড়ির মধ্যে। কোথায় না মাঝ আকাশে সাক্ষাৎ হয়েছে বা দেখা হয়েছে, তাদের মধ্যে কথা হচ্ছে, সেটা নিয়ে একটা ছোট্ট পড়া ডায়লগ লিখতে হবে, ডায়লগ রাইটিং লিখতে হবে। চলো দেখে নেওয়া যাক। বার্ড, হ্যালো মিস্টার কাইট, হাউ আর ইউ। হ্যালো মিস্টার ঘুড়ি, তুমি কেমন আছো? কাইট বলছে আই অ্যাম ফাইন, হাউ আর ইউ। আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? বার্ড বলছে আই অ্যাম অলসো ফাইন, আমি তো ভালোই আছি। কাইট বলছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তখন পাখিটা উত্তর দিচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই নেস্ট, আমি আমার বাসায় যাচ্ছি। মাই চিলড্রেন আর ওয়েটিং দেয়ার, আমার শিশুরা সেখানে অপেক্ষা করছে। কাইট বলছে হোয়ার ইজ ইউর নেস্ট, তোমার বাসা কোথায়? বার্ড তখন বলছে অন দ্যাট বানান ট্রি, ওই যে দূরে বট গাছ ওইখানে। ডু ইউ উইশ টু গো মাই হাউস, তুমি কি চাও আমার বাড়িতে যেতে? কাইট বলছে আই উইশ, আমি তো চাই, বাট সরি, কিন্তু দুঃখিত। আই অ্যাম টায়ার্ড উইথ এ থ্রেড, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এই উড়ে উড়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তখন বার্ড বলছে ও আই সি, গুড বাই। ওকে ঠিক আছে তাহলে চলো আসছি, গুড বাই মানে টাটা। কাইট বলছে তাহলে গুড বাই, টাটা। এখানে আমি কিন্তু ছোট্ট করে একটা যে কনভারসেশন যে রাইটিংটা আছে সেটা আমি লিখে দিয়েছি। আমরা একবার বলছি, তোমরা লিখে নাও বা তোমরা স্ক্রিনশট করেও লিখে নিতে পারো। বার্ড, হ্যালো মিস্টার কাইট, হাউ আর ইউ। কাইট তখন উত্তর বলছে আই অ্যাম ফাইন, হাউ আর ইউ। বার্ড তখন বলছে আই অ্যাম অলসো ভেরি ফাইন। কাইট বলছে হোয়ার আর ইউ গোয়িং। বার্ড তখন বলছে আই অ্যাম গোয়িং টু মাই নেস্ট, মাই চিলড্রেন আর ওয়েটিং দেয়ার। কাইট বলছে হোয়ার ইজ ইউর নেস্ট। বার্ড বলছে অন দ্য ব্যানান ট্রি, ডু ইউ উইশ টু গো মাই হাউস। এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তখন কাইট বলছে আই উইশ বাট সরি, আই অ্যাম টায়ার্ড উইথ এ থ্রেড। বার্ড তখন বলছে ও আই সি, গুড বাই। তখন কাইট বলছে গুড বাই। অ্যাক্টিভিটি 13, ম্যাচ দ্য নেমস অফ দ্য অপারেটর্স অফ দ্য ফলোয়িং ভেহিকলস। এখানে দুটো পার্ট দেওয়া আছে, এখানে এইদিকে নাম লেখা আছে আর এদিকে কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো দেখে এইদিকে মেলাতে হবে। পাইলটটা যাবে, পাইলট মানে কি যারা প্লেন ওড়ে তাদের বলে পাইলট। তো প্লেনের সাথে যাবে ড্রাইভার, মানে যারা গাড়ি চালায় তাদের ড্রাইভার বলে। হেলসাম্যান হচ্ছে যারা
নৌকা চালায় তাকে বলে হেলসাম্যান, আর কোচম্যান হচ্ছে যারা ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি চালায় তাতে বলে কোচম্যান। তাহলে আবার বলছি, পাইলট হচ্ছে এটা, ড্রাইভারটা যাবে এটার সাথে, হেলসাম্যান যাবে এটার সাথে এটা, আর কোচম্যান যাবে এটার সাথে এটা। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং স্টোরি উইথ দ্য হেল্প অফ পিকচার, ক্লুজ অ্যান্ড ওয়ার্ড গিভেন দ্য ইন দ্য বক্স। মানে বলছে এখানে একটা ছোট্ট বড় গল্প দেওয়া আছে শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে, এবং এই ছবিটা একটা ছবি আছে, সেই ছবিটা দেখতে বলছে, এবং সেই ছবিটার সাথে সাথে কিছু হেল্প বক্স দেওয়া আছে। সেই হেল্প বক্স থেকে সেই শব্দ নিয়ে এই শূন্যস্থান পূরণ করে সেই গল্পটা পূরণ করতে হবে বা কমপ্লিট করতে হবে। Once there was a dash in a dash. Once there was a dog. প্রথমে যে 1 নম্বর যেটা আছে সেটা হবে ডগ ইন এ ফার্ম, মানে সেখানে একদা একটি ফার্ম মানে ফার্ম হাউস, যেখানে সবাই ফার্ম হাউস যেখানে থাকে সেখানে ফার্ম হাউসে একটি কুকুর ছিল। হি স এ ড্যাশ লাইং ইন দ্য ড্যাশ। 3 নম্বরটা হবে হি স এ, 3 নম্বরে যে শূন্যস্থান পূরণ সেটা হবে বোন লাইং ইন দ্য, 4 হবে গ্রাস। হি স এ ব্রোন, হি স এ বোন, সে একটি হাড় দেখেছিল, লাইং ইন দ্য গ্রাস, যখন সে ঘাসের ওপর শুয়েছিল, লাইং মানে শুয়ে থাকে। হি টুক দ্যাট বোন, সেই বোনটি নিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক অন এ ড্যাশ, এবং যখন সে এটা নিল এবং সে হাঁটা শুরু করলো অন এ, 5 নম্বর যেটা আছে সেটা ব্রিজের ওপর দিয়ে হাঁটা শুরু করলো। হি স হিজ ওন ড্যাশ ইন দ্য ড্যাশ। 6 নম্বরে হবে হি স হিজ ওন রিফ্লেকশন বা ইমেজ, এখানে রিফ্লেকশন নেই তো এখানে ইমেজ হবে, তো 6 নম্বরে হবে ইমেজ ইন দ্য পন্ড, সাথে হবে পন্ড, তাহলে হি স হিজ ওন ইমেজ ইন দ্য পন্ড, সে তার নিজের ছবি ওই পুকুরে দেখতে পেল। হি টুক ইট অ্যানাদার ডগ, সে দেখতে পেল, মানে সে দেখলো, হি টুক ইট অ্যানাদার ডগ উইথ এ বোন, সে দেখতে পেলো যে আর একটা কুকুরকে তার মুখেও হাড় ছিল। ইন দ্য পন্ড মানে 8এও পন্ড হবে, মানে ইন দ্য ওয়াটার হবে, 8এ ওয়াটার হবে, তো ওই জলের মধ্যে সে দেখতে পেল একটি কুকুর হাড় নিয়ে আছে। হি ওয়ান্টেড দ্যাট ড্যাশ টু, হি ওয়ান্টেড দ্যাট, 9 হবে বোন, মানে সে চাইলো ওই হাড়টাও, হি ওয়ান্টেড দ্যাট বোন টু, মানে ওই হাড়টাও সে চাইলো। হি ড্যাশ হিজ মাউথ টু টেক দ্য আদার বোন ফ্রম দ্য ডগ ইন দ্য ওয়াটার। 10এরটা হবে ওপেন্ড, হি ওপেন্ড হিজ মাউথ, সে তার মুখটা খুললো ওই অন্য কুকুরটার কাছ থেকে হাড়টা নেওয়ার জন্য। অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ, 11 হবে মাউথ, যেই না সেই মুখ তার খুললো, দ্য বোন ইন হিজ মাউথ ফেল, মানে তার মুখ থেকে হাড়টা পড়ে গেল ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে, অফ দ্য পন্ড, মানে পুকুরের জলের মধ্যে হাড়টা পড়ে গেল। দ্য ড্যাশ ডগ লস্ট বোন হ্যাড দ্য, হি হ্যাড দ্য গ্রিডি ডগ, মানে লোভী কুকুরটা হারালো তার হাড়টা। তাহলে আবার বলছি, 1 নম্বরে হবে ডগ, 2 নম্বরে হবে ফার্ম, 3 নম্বরে হবে বোন, 4এ হবে গ্রাস, 5এ হবে ব্রিজ, 6এ হবে ইমেজ, 7এ হবে পন্ড, 8এ হবে ওয়াটার, 9এ হবে বোন, 10এ হবে ওপেন্ড, 11তে হবে মাউথ, 12তে হবে ফেল, 13তে হবে পন্ড, 14তে হবে গ্রিডি। পুরোটা একবার বলে দিচ্ছি। Once there was a dog in a farm. He saw a bone lying in the grass. He took that bone and went for on a bridge. He saw his image in the pond. He took it another dog, a bone in the water. He wanted that bone too. He opened his mouth to take the other bone from the dog in the water. As he opened his mouth, the bone in his mouth fell into the water of the pond. The greedy dog had lost a bone he had. পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, আর এই ভিডিওগুলোতে লাইক করতে ভুলো না।
তোমাদের লাইক পাওয়া মানে আমাদের মোটিভেশন পাওয়া, আর মোটিভেশন পেলে আমাদের আরও ভিডিও করতে আমরা ইন্সপায়ার্ড হব। আর চ্যানেলটা প্লিজ নতুন হয়ে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে অবশ্যই ভুলো না, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমাদের ডেসক্রিপশানে এর আগের যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চলো আজকের মতো টাটা।